তোমরা ভাবছো তো যে ফুটো আবার হঠাৎ করে কিভাবে কেলিয়ে গেল? চলো সবার আগে দেখে নি যে কি এমন হয়েছিল যার জন্য ফুটোর আজকে এই অবস্থা। তাই কম কাজ কম করছি মানে লেওড়া কাজ করতে করতে আমার সেটা ফেটে যাচ্ছে আর আমি কাজ কম করছি। এই দেখ একদম কপচাবি না, ঠিক আছে? এই মাসে যে দুদিন কাজে আসিসনি সেটা কি খেয়াল আছে? হ্যাঁ তো কেন কাজে আসিনি সেটা তো ম্যানেজারকে বলে গেছিলাম নাকি? হঠাৎ বোর শরীর খারাপ হয়ে গেছিল তাই হাসপাতালে নিয়ে গেছিলাম, ওই জন্য তো ছুটি হয়েছে, না হলে কি আমি ছুটি করি নাকি? বাহ, তোর বয়স শরীর খারাপ হবে তুই গারমারি বানাবি আর সেই টাকাটাও কি আমরা দেবো নাকি? দেখ ফুটো, এখানে কাজ করতে এসেছিস, ভদ্রভাবে ঠিকঠাক কাজ কর, মায়না পাবি। আর যদি ভেবে থাকিস সেখানে কাজে এসে এইভাবে গলাবাজি করবি তাহলে ম্যানেজারকে বলে এক ধাক্কা দিয়ে বের করে দেবো। তোদের ভাইগুলো সব উনি কাজে আসবে না আর সেই টাকাগুলো আমাদের কারখানার গুনতে হবে নাকি? যা 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 যা, পালা এখান থেকে। ফুটো ছাড় বাবা, ঝামেলা করিস না। আরে ধুর ছাড়ো তো মারা, পাড়ার বাল সারা মাস গাড় ফাটিয়ে কাজ করি এই দুটো টাকার জন্য, তারপর মাসের শেষে এরকম চোদনার জন্য কম টাকা নিয়ে বাড়ি ফিরতে হয়। পালের কাজ করতে এসেছি আমি এখানে। লেওরা কিছু বোঝে না তাই না? বাড়া 3 দিন আগে বাজার করে দিয়েছি আর আজকের মধ্যে সব বাজার শেষ হয়ে গেল। এটা কি ভোদা মগের মূল্য নাকি যে সামনে পেলাম আর শোরের মতন গদগদ করে সব শেষ করে ফেললাম? এই দেখো একদম উল্টো পাল্টা কথা বলবে না কিন্তু, আমি কি একা গেলি নাকি, তুমি গেলো না? এই কি গেলি রে আমি? হ্যাঁ আমি কি গেলি? পাড়া খাই তো দিনে না খাওয়ার মতন দুটো ভাত আর তাতেই সব শেষ হয়ে গেল। ভোদা আমার 3 বেলা গাড়ির ঘাম পায়ে ফেলে 1 কেজি চাল কিনতে হয় আর চোদনাগুলো 2 দিনের মধ্যে সব খেয়ে ধ্বংস করে বসে আছে। লেওরা যত সব হাঙর চোদাগুলোকে নিয়ে সংসার করছি, হাট বড়া। দেখো দাদু তুমি কিন্তু একদম উল্টো পাল্টা কথা বলবে না, বলে দিলাম। শালা বুলো পাঠা, তুমি হাঙর কাকে বলতো? বাল ছেড়ার ক্ষমতা নেই, লেওরা ধরে টাটানি। বেরো গার মানি এখান থেকে। তুমি মুখ সামলে কথা বলবে কিন্তু, না হলে কিন্তু তোমার মুখ আমি মেরে ভেঙে দেবো এই বলে দিলাম। কি তুই আমার মুখ ভাঙবি? আয় না আয় আয়। শালা গিলে গিলে সব কটা তেল বেড়ে গেছে তাই না? আয় আয়, সব কটা তেল বের করে দেবো। ওমা এক গ্লাস জল দাও না, খুব জোর তেষ্টা পেয়েছে। জল তেষ্টা যখন পেয়েছে তখন নিজের জলটা নিজে নিয়ে নে গিয়ে যা, আমি পারবো না। হ্যাঁ তা পারবি কেন? পারবি তো শুধু থালা ভরে ভরে গিলতে। বাড়া তোর বারো শুধু বাপটা তো শুধু গিলার জন্য আমার কাছে পাঠিয়েছে, আর কি বলছিতে পাঠিয়েছে? কি তোমার এত বড় সাহস, তুমি আমার বাবা তুলে লেওরা কি এমন বালের কাজ করছো যে তোমার একটু জল দিতেও কষ্ট হচ্ছে? কাজ করে এসছে তা কি এমন বালের কাজ করে ফিরলে শুনি যে নিজের বউয়ের একটা শখ পূরণ করতে পারো না? শালা একটা কাপুরুষ, ঘরের বউ ছাড়া তোর কারোর সামনে মুখ খোলে না। সেই সকাল থেকে রান্না করা বাসন মাজে আমি একা একা সব কাজ করি, তারপরেও তোমার মা এসে যা নয় তাই বলে যায়, তারপরে তুমি এসেও যা নয় তাই বলো। আমি কি এইসব দেখার জন্য তোমার এই বাড়িতে এসেছি নাকি? হ্যাঁ উনি নাকি আবার কাজ করে এসছে, বড় কাজের ভাতার। ভোদার আবার তাও কোনো কাজ পাচ্ছি না। হ্যাঁ রে পল্টু, কথাটা তুই খারাপ বলিসনি। দেখ না আমি কি কাজের কম চেষ্টা করছি নাকি, কিন্তু ওই যে ভালো কোনো কাজই পাচ্ছি না। আরে ভোদা ওইসব কাজ কাজের কথা বাদ দে বুঝলি, সারা বছরই তো পুরো কাজ করে উল্টে দিলি, এখন আর শেষের কটা দিনের জন্য কাজ মারাতে হবে না। আর 3-4টে দিন পরেই তো নতুন বছর পড়ে যাচ্ছে, তাই এখন আগে এটা ভাব যে নতুন বছরে কি কি প্ল্যান করবি।